ভাই আপনারা এই ভুলটা কখনো করবেন না। 10 থেকে 15,000 20,000 টাকা দিয়া প্রবাসে আসার আগে শপিং করবেন, এই টাকাটা আপনি কখনো নষ্ট করবেন না ভাই। কেন করবেন না সেটা আমি আপনারা বলতেছি। আমি প্রবাসে আসার আগে 12 থেকে 15,000 টাকা মার্কেটিং করছি, এক ভর্তি জামা কাপড় লয়েছি। তো আনার পরে হয়েছে কি, আমি এখানে আসার পরে আমি যে জবটা করি, যে কাজটা করি, মানে আমি ক্লিনারের একটা কাজ করি সৌদি আরবে, কোম্পানির কাজ। ভাই বিশ্বাস করেন, আমি এটা আমার যে গেঞ্জিটা দেখতেছেন না, এই নীল কালার গেঞ্জিটা, আমার মনে হয় আমি এই নীল কালার গেঞ্জিটা, এটার সাথে আরও 3টা গেঞ্জি কিনছি, মানে এটা সব 3টা গেঞ্জি কিনছি। 3টা গেঞ্জি আমার মনে হয় যে আমি ডিউটিতে যাওয়ার সময় যে ড্রেসটা দেয় কোম্পানি থেকে, যে ড্রেসটা আমার দেয়, ওই ড্রেসটা দিয়ে আমি ওই ড্রেসটা পরে আমি ডিউটিতে যাই। আর ওই ড্রেসের ভিতরে এই গেঞ্জিটা থাকে, হয়তো এটা থাকে, নাহলে আর ওই যে 2টা আছে ওই 2টা যে কোনো একটা থাকে। আমার মনে হয় ভাই আমি আসছি আজকে 4 মাস, এই 4 মাসের মধ্যে আমি মনে হয় না আমি এই গেঞ্জিটা পরে পার্সোনাল বাইরে কোথাও ঘুরতে গেছি বা হাঁটতে গেছি, নিজের কোনো পার্সোনাল কাজের ক্ষেত্রে কোথাও আমি যাইতে পারিনি। ওই কোম্পানির ড্রেস পরে যাই, ওই ড্রেসের ভিতরে এটা থাকে, মানে এই ড্রেস না পারি কারো দেখাইতাম, না পারি নিজে খুলে হাঁটতাম। ওই ড্রেসের ভিতরে যে গেঞ্জিটা পরে যাই, ওই গেঞ্জি পরে আবার বাসায় চলে আসি। কারণ ঘটনা হয়েছে কি, আমরা বাংলাদেশ থেকে 12,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা ভাই মার্কেট করি। এগুলো ভাই শুধু টাকাটা অপচয়। শুধু একটা কাজ করবেন, 3 থেকে 4-5 হাজার টাকার ভিতরে মার্কেট করবেন, সামথিং কিছু কিনবেন হালকা পাতলা। আর হচ্ছে যে আপনার বিদেশে যদি সৌদি আরব আসেন, সৌদি আরব আসার আগে 100 রিয়াল নিয়ে আসবেন। বাংলাদেশে যত টাকায় লাগুক 100 রিয়াল কনফার্ম মাসবি নিয়ে আসবেন, নইলে আপনি বিপদে পড়বেন। কারণ এই দেশে আসার সময় যদি কোনো রিয়াল না থাকে, আপনি অনেক করে বিপদে পড়ে যাবেন। একটা সিম লাগবে, সিমটা কিনতে হবে, সেটা বাংলা টাকা পসিবল না, সেটা সৌদি আরবের টাকা দিয়ে কিনতে হবে। তা আপনি যদি এই সৌদি আরবে আইসা যদি আপনার থেকে যদি কোনো টাকা পয়সা না থাকে, এখানে ভাই কেউ কারো 1 টাকা দিয়েও সাহায্য করে। আর আপনি সিম কিনতে হলে আপনার টাকা লাগবে, আপনি বিকজ আপনি বাংলাদেশ থেকে যেমন 100 রিয়াল নিয়ে আসবেন। 100 রিয়াল বাধ্যতামূলক, মানে 100 রিয়াল আনতে হবে। আর 10,000 20,000 টাকা দিয়ে বাইরে কখনো এই ভুল জীবনে করেন না। 10,000 টাকা দিয়ে শপিং করে আইনা ব্যাগ টেক বইটা টইটা আনবেন, অত সেইগুলো কি হবে লাস্টে অপচয় হইব। এই ঘরের ভিতরে মানে ফালাই রাখতে হইব, এমন একটা অবস্থা। রুমের ভিতরে আমি 12,000 টাকা শপিং করছি, সেই শপিংগুলা যতগুলো কাপড় চোপড় কিনছি, সব কাপড় চোপড় আমার ব্যাগের মধ্যে এখনো পড়ে আছে। জাস্ট এই 3টা গেঞ্জি ইউজ করতে পারি, এছাড়া আর কোনো দিন আমি পড়তে পারি না। 5টা ফ্যান আনছি ভাই, 5টা ফ্যান আনার পরে এই 5টা ফ্যানের ভিতরে একটা ফ্যান আমি আলাদা করে পড়তে পারিনি। একদিন শুধু একটা ফ্যান করছি, তাহলে আমার কোনো কিছুই লাগছে না। আমি শুধু এই যে মার্কেটিংগুলো কইরা শুধু টাকাগুলা অপচয় করার কোনো মানে নাই, কোনো দরকারই নেই যে আমি এই টাকাটা যে দিয়ে আমি শপিং করে দেশের বাইরে যাবো, অনেক জামা কাপড় লাগবো, 3 বছর আমু না, 3 বছর জামা কাপড় একসাথে কিনে নিয়ে গেলাম। এগুলো শুধু ভাই একদম অপচয়গুলো জীবনে করবো না, এই ভুলটা জীবনে করবেন না। আমার এই একটা রিকোয়েস্ট, যদি আপনাদের টাকা বাঁচাতে চান, টাকা বাঁচানোর জন্য সেটা বলতেছি না, মানে আপনার শুধু মানে যেটা প্রয়োজন নেই, আপনার প্রয়োজন ছাড়া এটা কেনার তো দরকার নেই, এটা প্রয়োজন নয় আপনার, সেটা কেনার কোনো দরকার নেই। শুধু টাকাটা নষ্ট করবেন আপনি যে টাকা নষ্ট হয়ে যায় বিদেশে আসবেন কাপড় চোপড় কিনা, ওই টাকা দিয়ে আপনি রিয়েল নিয়ে আসেন, ওই টাকা দিয়ে রিয়েল এক্সচেঞ্জ করে রিয়েল নিয়ে আসেন, ওইটা আপনার কাজে লাগে। আপনি শুধু এতগুলো টাকা খরচ করে আপনি সৌদি আরবে আসবেন, গাড়ি একটা লিয়ে আসবেন, বড় নতুন জামা কাপড় পরে আসবেন, আর কিনে আনবেন অনেকগুলো জামা কাপড়, এগুলো হুদাই, মানে একদম হুদাই পাও, ঠিক আছে।